যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ভাবছো এই কথাটা কেন বলছি? অনেক কারণ আছে। আজকাল তো আমার মানে কি বলবো, দেখতে পাচ্ছি যে এত আমাকে নিয়ে সবার চিন্তা, এত চিন্তা, মানে আমার নিজের লোক বা আমার নিজের হয়তো এত আমার নিজেকে নিয়ে চিন্তা নেই, মানে আশেপাশের লোকেরা বা আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুরা যা আমার জন্য চিন্তা করছে, তো ভেবে ভালো লাগছে। যাই হোক, আমার জন্য কেউ চিন্তা তো করে। কিন্তু কি বলো তো, চিন্তাটা করাটা মানে তখনই ভালো লাগে যখন সেই কথাগুলোয় কোনো মানুষের দেখবে ভালো লাগা খারাপ লাগার একটা ব্যাপার থাকে না। যখন দেখবে সেই মানুষটার ভালো লাগছে তো ঠিক আছে, কোনো মানুষকে এমন কোনো কথা বলা উচিত নয় যেটার জন্য তার একদমই মন খারাপ হয়ে যাবে বা তার কোনো কাজে মন লাগবে না। সেই রকম কথা মানুষকে না বলাটাই ভালো। পড়াশোনা করেছো? পড়াশোনা হ্যাঁ 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 হ্যাঁ। কখন পড়লে? সকালবেলা। হ্যালো গাইস, এটা যাবে। কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে ভাবে যে আমি তো সোশ্যাল মিডিয়াতে মানে ভিডিও ছেড়েছে বলে আমি যা ইচ্ছা তাই কমেন্ট করে দিতে পারি। তো হ্যাঁ, অবশ্যই পারো সোশ্যাল মিডিয়াতে কিছু ছাড়া, মানে তোমার অধিকার আছে তোমার কমেন্ট করা, যেহেতু আমার কমেন্ট বক্স খোলা আছে। কিন্তু কী বলো তো, একটা মানুষকে উল্টোপাল্টা কমেন্ট করে তাকে নানাভাবে মানে ছোট করে, সে কিন্তু সেই মানুষটাকে ছোট করছে না, সে নিজেরই ছোট, মানে সে নিজে ছোট, কতটা ছোট সেই পরিচয়টাই দিচ্ছে। তো কি বলবো, এইসব মানুষদের নিয়ে যত কম কথা বলা যাবে ততই ভালো। এইসব নিয়ে যত মানে বেশি ভাববো না, মাথা তত খারাপ হয়ে যাবে। যদিও আমি এইসব কথায় তেমন বেশি পাত্তা দিই না, কিন্তু মাঝে মাঝে উত্তর দেওয়াটাও দরকার। সব সময় চুপ থাকলে মানুষ ভাবে যে কিছু বলে না, চুপ করে আছে মানে সব কিছু মেনে নিচ্ছে, এটাই মানুষ ভেবে নেয়। তো সেটা একদমই নয়। আসলে আমি সবসময় সবার কমেন্টের কোনো উত্তর দিই না, কারণ আমি মনে করি না, সেই প্রয়োজন মনে করি না। আমি প্রয়োজন মনে করি না যে কারোর বাজে কমেন্টের কিছু উত্তর দেওয়ার বা রিঅ্যাক্ট করা। তো আজকে কথাগুলো বলছি কারণ কদিন ধরেই আমি প্রচুর কমেন্ট পাচ্ছি আমার একটা ভিডিওতে, যেখানে আমাকে নিয়ে তাদের প্রচুর চিন্তা ভাবনা, প্রচুর মানে আমাকে কি বলবো, পারলে তারা আমাকে এসে কি বলবো, আমি মানে বলে উঠতে পারছি না, এত তাদের কথা মানে এমন এমন আমাকে লিখছে, সেই জন্য আমি কিছু বলে উঠতে পারছি না যে কী বলবো। সেই সব মানুষদের নিয়ে বলবো না এটাও ভেবে যাচ্ছি। তো কী বলবো, এইরকম কাউকে কিছু না বলাটাই ভালো, যেইটা কোনো মানুষকে কষ্ট দেয়, তাই না? কাউকে কষ্ট দিয়ে কিছু লাভ আছে? মানুষকে হাসাও ঠিক আছে, কিন্তু কাউকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। তো ভালো থাকুক। যারা বাজে কমেন্ট করছে আমি চাইবো তারাও ভালো থাকুক, আর যারা আমাকে ভালোবাসে তারা তো অবশ্যই ভালো থাকবে। আর অনেক দিন পর ভিডিও করছি, কারণ আমার একদমই এখন টাইম হয়ে ওঠে না ভিডিও করার। তো হ্যাঁ, তো সেই জন্যেই ভিডিও করা হয়ে ওঠে না, মানে টাইম পাই না বলেই ভিডিওটা করা হয় না। আর তারপরে কথা যে বলবো সেই সময়টুকু আমার আসে মানে পাই না আমি, সেই জন্যেই ভিডিওটা আরও বেশি করে করা হয় না। তো ভাবলাম চলো অনেক দিন হয়নি, তো একটা বড় ভিডিও ছাড়ি। এই যে আমার মাম্মার খাবার। আচ্ছা, ভাত, শাক ভাজা, ঢেঁড়স সেদ্ধ, মাছ ভাজা, এই দিয়ে আমার মাম্মাম খাবে আজকে। হ্যালো গাইস, কেমন আছো? তো ছাড়ো, বাদ দাও ওইসব কথা। আসলে আজকে মাথাটা এতটাই খারাপ হয়ে গেছে না কিছু কিছু কমেন্ট দেখে, ওই জন্য একটুখানি বলতে বাধ্য হলাম। তো বাদ দাও ওইসব কথা, ভালো কথাই বলা ভালো, কারোর বিষয় না বলাটাই ভালো। মানে আমি যেমন পছন্দ করি না আমার কেউ পিছনে লাগুক, আর কেউ লাগলেও যে সব সময় ছেড়ে দেবো তাকে, সেটাও ভেবো না কেউ। পিছনে যদি লাগতে আসো, তোমাদেরও মানে ইঁটটা মারলে পাটকেলটা খেতে হবে, সেই রকম একটা কথা আছে না, সেইটা শুনতে হবে। তো বাদ দাও।
এই যে এখন আমার মাম্মাটাকে খাওয়াচ্ছি আমি, আর খেতে খেতে কত কি করে খালি দেখো। ওকে খাওয়াতে বসা মানে যুদ্ধ করতে বসা। যতবার তুমি খাওয়াতে বসবে ততবার যুদ্ধ। 1 ঘন্টা 1.5 ঘন্টা মানে কোনো টাইম টেবিল নেই। ওকে খাওয়াতে বসা মানে আমাকে ভেবেই নিতে হয় এখন আমাকে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ওর পিছনে, এই খাওয়ানোর পিছনে টাইম যাবে। আর খেতে খেতে তার কথা, সেই কথাগুলো শুনলে মাঝে মাঝে তো ভালো লাগে, মাঝে মাঝে যখন মাথা গরম হয়ে যায় মনে হয়